হাতি গর্জন খা লোক মুখে শুনতে পেলাম উজানে গায়ে বন্যা দুর্গত এলাকায় এখন পর্যন্ত নাকি কোনো খাদ্য বিতরণ করা হয়নি। এর কারণ কি? বিতরণ আমি ঠিকই করেছি জাহাপনা। খাদ্য যদি বিতরণ করে থাকো তাহলে কেন সেই দুর্গত এলাকায় গরিব দুঃখী মানুষগুলো খাদ্যের অভাবে না খেয়ে চিৎকার করে যাচ্ছে? এর কারণ কি? খাদ্য বিতরণ ঠিকই করেছি, এর কারণ আমি কিছুই জানি না। তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে তোমরা সেই সকল দুর্গত এলাকায় এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করনি। পাশা ঘুরে দেখার অতি নগরবাসী কিছু कहावती नादहन मोहरा नगरवासी नगरवासी কিছু বিকার মরে नगरवासी सोने सोने महाराजा
তবে হয়তো তুই এক জায়গা বাকি করতেই পারে। আমার সমস্ত রাজভান্ডারে খাদ্য তোমরা বিতরণ না করে সেই সকল খাদ্য তোমরা বাহিরে পাচার করে দিয়েছ। সারা সেনাপতি এমনি ভাবে দেশের গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য বিতরণ না করে তোমরা রংমহল সাজিয়ে বসেছ। তোমাদের মতো শয়তানগুলোকে আমি কোনদিন ক্ষমা করব না। এই নাও ভাই, এই তুমি তোমার সংসার জীবিকা সংস্কার করো গিয়ে। ঠিক আছে মহারাজ, আমি কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ দেব মহারাজ, তাহলে আমি বাসায় খুঁজে স্থির করতে পারছি না মহারাজ। তবে যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি মহারাজ, ওই করুন আল্লাহর কাছে একটি প্রার্থনা করে যাচ্ছে মহারাজ, আল্লাহ আল্লাহ যেন আপনাকে সম্মান রক্ষা করে মহারাজ, আল্লাহ যেন আপনাকে সুখী করে। আমার মাই হইল বৌমা, আমার মাই হইল সাথী, পুরাণ ভগিনী ভগিনী, আমার বাবাই হইল বৌমা, আমার মাই হইল সাথী, পুরাণ ভগিনী, আমরা পুরাণ ভগিনী, পুরাণ ভগিনী, আমরা পুরাণ ভগিনী। সেনাপতি গর্জন খা, আমি তোমাদের প্রথমবারের মতো ক্ষমা করলাম, কিন্তু দ্বিতীয়বার আমি তোমাদের কোনদিন ক্ষমা করব না, কোনদিন না। আমি একদম প্রতিশোধ করব। যদি এই প্রতিশোধ আমি না নিতে পারি, তবে আমার নাম খানে খান গর্জন কা। আরে ও
সাপুরিয়া কন্যা শোন কেরামত, যেভাবেই হোক ওকে যে আরে শালা খাইছে এসে চল চল ঠিক আছে আরে খাইছে হালা এসে ওরা খাতে যাচ্ছে এরা গোবরা সাবের বাচ্চা নাইছে খবরদার বলছি বাদুর চোখা সামনে আমার কাছে আসলে না তোর কি ভালোই হবে আরে ভালো হবে না মানে এই যে চন্দ্র রে এই সাথে পশ্চিম চলে গেলে গাছে গা মহাবত বাবু খবরদার খিচুড়ি লালার চামচা মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় একটাও বুঝে জানিস না সাবধান নাগিনি দিন ছাড়া ফানা ধরা যে ঠিক নয় হাত ছেড়ে দিন বলছি ডানো হলে ভালো হবে না আরে ভালো হবে না মানে এই ছাড় বলছি আগে নইলা কিন্তু এটা দেখেছিস সেটা কি এটা দিয়ে তোকে দাঁড়াও দেখাচ্ছি মজা ভালো দেখাচ্ছে এসো কি এবার মহারাজের কাছে গিয়ে তোদের নামে আমি নালিশ দেবো এই সখী চল আমরা এখন চলে যাই এই ফুসফুস ফুসফুস দেখেছিস এসো কি চল ভাই চল হালা এই ইমান না দেখে সাফানা রাতে নালিশন সেই সাপুরিয়া কন্যা যদি আব্বা হুজুরের কাছে নালিশ করে তাদেরকে আমি উচিত শিক্ষা দেবো চল হারামজাদা ঘুরে থাকো আচ্ছা তুমি আমাকে অপমান করেছ এবার এবার সেই অপমান আমার তীরে তুমি আগুন জ্বালিয়ে দিয়েছ এবার 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 সেই আগুনে আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেব তবে তবেই আমার নাম খানে খান গর্জন খা সেনাপতি গর্জন খা জনাব আগামীকাল তোমাদের সেই সকল বন্যা দুর্গত এলাকায় খাদ্য বিতরণ করতে হবে তাই তোমরা সকল সৈন্য সামন্তকে নিয়ে প্রস্তুত হও গিয়ে যথাযথ মর্যাদা সৈন্য প্রস্তুত আছে জাহাপনা খাদ্য বিতরণ তো দূরের কথা আমি আমি সমস্ত খাদ্য ভান্ডার আমি ওই বঙ্গবন্ধু সেতু টানেনের নদীর তলদেশে তলিয়ে দেব তবেই আমার নাম তারপর সমস্ত দুর্গত এলাকায় আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিব বিচার করুন যাব না আপনি বিচার করুন আপনি উপযুক্ত বিচার করুন যাব না কি হয়েছে জঙ্গলা সরকার আরে তুমি কেনই বা বিচার চাইতে এসেছ সব কিছু খুলে বলো
কি আর বলবো যাব না, আমরা যে করি, আমরা যে করি আপনার এলাকায় সব খেলা দেখিয়ে কিছু পয়সা উপার্জন করে থাকি। সেদিন আমার বেটি আপনার গ্রামে সব খেলা দেখাইতে দিল, কারণ পথের মধ্যে আপনার পুত্র আমার বেটিকে অপমান করতে যাব না। আপনার উপযুক্ত বিচার করুন। আমার পুত্র হয়ে তোমার মেয়েকে অপমান করেছে, হোক সে আমার পুত্র, কিন্তু আমি এর উপযুক্ত বিচার করে ছাড়বো। তুমি তীর বয়ে চলে যাও জংলা সর্দার। আপনার কথাগুলো আমার উপযুক্ত, আমরা যাব না, সালাম যাব না, সালাম যাব না। আশ্চর্য, আমার পুত্র হয়ে আমার এই রাজ্যের গরিব দুঃখী মানুষের সাথে করবে অন্যায় আচরণ, তা আমি কোনোদিন বরদাস্ত করবো না। এই কে আছিস? আপনাকে দরবারে পাঠিয়ে দে। যাব না, আমি এখনই আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমাকে কেন স্মরণ করেছেন আব্বা হুজুর? তুই নাকি উজান গায়ে জংলা সাবুরিয়ার মেয়েকে অপমান করেছ, কেন কেন তাকে অপমান করেছ? জবাব দাও। আব্বা হুজুর, আমার পুত্র হয়ে আমার এই রাজ্যের গরিব দুঃখী মানুষের সাথে করবে অন্যায় আচরণ, তা আমি কোনোদিন বরদাস্ত করব না। শোনো পুত্র, তোমাকে আমি শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, আর কোনোদিন যদি আমার রাজ্যের গরিব দুঃখী মানুষের সাথে অন্যায় আচরণ করো, তাহলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। এই আমার আদেশ। আমি সেই সাপুরিয়া কন্যাকে উচিত শিক্ষা দেবো। কোথায় গেল সেই সাপুরিয়া কন্যা? আব্বা হুজুরের কাছে নালিশ করেছে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। সেই সাপুরিয়া কন্যা আব্বা হুজুরের কাছে আমার নামে নালিশ করেছে, তাকে যে উচিত শিক্ষা দিতে হবে। যাব না, আমি চলে তাই চলো। তাই চলুন, তাই চলুন। সেই ছেলেটার সাথে আমাদের বুঝি বিয়া দুটো করার ঠিক হয়নি। অন্য মেয়ে নালিশ করে আমরা খুব ভুল করেছি। চলো সখী, আমরা তার কাছে গিয়ে ক্ষমা চাই। ঠিক আছে, তাই চল। নইলে আমাদের ক্ষতি হতে পারে। তাই চলো সখী, তাই চলো। ছেড়ে দে বলি শয়তান, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো আমি ধরে আনিনি সুন্দরী। এসো কাছে, এসো কাছে এসো সুন্দরী। কিছুতেই যেতে পারবে না। আমার সর্বত তুমি করো না, আমাকে যেতে দাও। তুমি কিছুতেই যেতে পারবে না। তুই যদি একবার আমার সামনে আগাচ্ছিস, আমি নিজে তোমার নিজে শেষ করে দেবো বলছি। এখনো বলছি, দূরে চলে যা, আর না হলে আজকে তোকে আমি উচিত শিক্ষা দেবো। তুই আমাকে উচিত
উচিত শিক্ষা দেবে, দেখা যায় কে কাকে উচিত শিক্ষা দেয়। হাতে ধরি পায়ে পড়ি, দোদশু তেরে গাওয়া মারে, দোদশু তেরে গাওয়া মারে। আমারি নষ্ট করলে দোষু দেখবে খোদা কাছে, দেখবে খোদা কাছে। হাতে ধরি পায়ে পড়ি, দোষু ছেড়ে যাওয়া মারে, দোষু ছেড়ে যাওয়া মারে। আমি যাবো। হাতে ধরি পায়ে পড়ি, দোষু ছেড়ে যাওয়া মারে, দোষু ছেড়ে যাওয়া মারে। আমাকে যেতে দাও দোহাই ডাকাত, আমি তোমাকে অনুরোধ করে বলছি আমাকে যেতে দাও। না হয় না সুন্দরী, তুমি আমার কাছ থেকে কিছুতেই যেতে পারবে না। না। এসো, কে আছে? এসো। বাঁচাও! ভয় নেই সখী, আমি এসে গেছি তোর কাছে। শয়তান! তুমি আমার কন্যাগিরি। আমি কোন নাগিনি দেখবি শয়তান? দেখবি? ধর শয়তান, ধর, ধর, ধর। এই শয়তান! আপনি সাপ। ওই, ধর শয়তান! শয়তান, ধর! এই, এই, এই! এই সখী, ভয় নেই, শয়তানটা চলে গেছে। তুই যদি আপনি না আসতিস আমার তো কি সময় হতো। সখী, আমি থাকতে তোর কোনো ভয় আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে সখী, চল আমরা চলে যাই। হ্যাঁ সখী, তাই চলে যাই। একজন আবার সিংহা লাগাবার এসেছে, তাকে দিয়ে আবার সিংহা লাগাতে হবে। ওই দেখতো কেরাম কারা যেন এদিকে আসছে। ওই যে হুজুর গো, ওই যে সাগরী কন্যা আছে। হুজুর, হুজুর শোন কেরাম, আমরা দুজন দুপাশে লুকিয়ে থাকবো, আসার সাথে সাথে ধরে ফেলবো। সত্যি সখী, আমার যে ভীষণ ভয় হচ্ছে। কিসের ভয় সখী? সেই জানোয়ারটাকে ধরে দিয়েছি। চল এখন, চল আমার সন্তানের কাছে চলে যাই। ঠিক আছে সখী, তাই চল। দাঁড়াও নাগিনী, কোথায় যাচ্ছ? এবার যে তোমাকে ছাড়ছি না। মরে যাই, মরে যাই।
ক্ষমা চেয়ে নিবি। বেশি করে ক্ষমা করে নাও, বেশি করে। যাও সখী, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আর আমি দেখে আসছি সর্দার কি করছে। ঠিক আছে, এই সখী একটু আমার জন্য খুশ। এই সখী আমার খুব ভয় হচ্ছে রে। এই সখী আমি এখানে আছি রে, যাব না। শাহজাদা, কই যাও, আসো। আপনি আমাকে ক্ষমা করে দিন শাহজাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আরে এত দূরে কেন, একটু কাছে যাও, আমার মোহাম্মদ জুড়াও, আর একটু কাছে ভালো করে ধরো, ভালো করে ধরো। শাহজাদা, শাহজাদা তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি ক্ষমা করতে পারি প্রেয়সী, যদি তুমি আমাকে ভালোবাসো। না শাহজাদা, তা কখনো হয় না, কারণ আপনি হচ্ছেন শাহজাদা আর আমি হচ্ছি সামান্য একটা সাপুরনি। দাদা কি? কারণ তুমি হলে বাদশার ছেলে আর আমি হচ্ছি সাধারণ একটা সাপুরের ঘরের মেয়ে, তাই আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয় শাহজাদা। এই ভালোবাসা কোনোদিন তোমার পিতা আমার ভালোবাসা মেনে নেবে না শাহজাদা। শোনো প্রেয়সী, তোমার আমার ভালোবাসা যদি আমার আব্বা হুজুর মেনে না নেয়, তাহলে তোমাকে নিয়ে আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো, তবুও যে আমার কাছ থেকে তোমাকে দূরে সরে যেতে দেবো না প্রেয়সী। এই কেমন কথা বলছো শাহজাদা? তুমি আমাকে ভালোবাসার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াবে? অবশ্যই। তুমি সত্যি বলছো? জি। এবার আমাকে যেতে দাও শাহজাদা। তোমার সাথে আমার আবার কোথায় দেখা হবে সুন্দরী? ওই নদীর পাড়ে ওই ঝোপ গাছের নিচে তুমি আমাকে ইশারা দিয়ে ডাকবে, আমি চলে আসবো। ঠিক আছে, এবার আমি আসি। ও মা, এত সাপ কেন? ফোটায় ফোটায় আমাকে ছেড়ে কিছুতেই যাবে না তো? না শাহজাদা, দেখা করবে বাবা। যে স্বর্গ থেকে এসে জীবন যে প্রেম স্বর্গ থেকে আমার আমাকে দিও
জীবনে আমল হইরান। চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একেবার, এ জীবন করেছ কত যে মধুর, কত যে গান, কত যে সুর, যে সুর আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। যে জীবনে অমর হইরায়, যে প্রেম স্বর্গ থেকে জীবনে অমর হইরায়। শাহজাদা, এখন আমি চলে যাই। এসো মর্জিনা, তুমি আমার কাছে এসো। শাহজাদা, এই ছাড়ো, লোকজন দেখে ফেলবে তো। দেখলে ক্ষতি কি প্রেয়সী? আমি যে তোমাকে ভালোবাসি। কেউ আবার দেখে ফেলবে, সমস্যা নেই প্রেয়সী। দেখলে ক্ষতি কি? দেখলে যে কোনো ক্ষতি নেই প্রেয়সী। তোমাকে আমার যে বিশ্বাস হচ্ছে না শাহজাদা, তোমাকে আমার খুব ভয় হচ্ছে। কোনো ভয় নেই প্রাণ প্রেয়সী। এই সখী, এই সখী, দেখি মাখামাখি হয়ে গেছে নাকি দেখি। এই, কি করছো? এই সখী, তুই কি বলছিস? এই মাখামাখি করিসনি তো? আরে না, আচ্ছা তোদের তো একটা হিললে হয়ে গেল তাই না? তাই আমার একটা কি হিললে হবে না রে সখী? অবশ্যই হবে। এই সখী শোন, তুই কোনো চিন্তা করিস না, ওর বন্ধু আছে না, আমি তার সঙ্গে তো লাইনটা আঁচিয়ে দেবো। না না না, ওকে মোটেই আমার পছন্দ না। তাহলে আমি এখানে একটা বাঁচব না? কি আমার জন্য আছে না কেউ? আচ্ছা ঠিক আছে, এই তোদেরকে আমার বলো মর্জিনা। সাবান দিয়ে গোসল করে দিতে হবে। চল চল চল। কি এমন অন্যায় করেছিলাম যে আমার জীবনে এত পাপ আর এত দুঃখ আমার যে আর সহ্য হচ্ছে না। খোদা, আমি এখন কোথায় যাব? খোদার জ্বালায় আমি যে আর সইতে পারছি না। খোদা, সইতে পারছি না। ও কি দর্শক ভাই, করে কিছু সাহায্য ও কি দর্শক ভাই, করে কিছু ভিক্ষা দেনা। খুদার জ্বালা বহরে জ্বালা, সহিতে না পারি আমি দর্শক ভাই, করে কি
জান গো দয়া করে কিছু ভিক্ষা দেন আমার আমি হইলাম বড় দুঃখী ঘুরি আমি ভাই দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে গোপাল দোষে সভা রায়ে ভিক্ষা দেন আমার কোথায় যাব কি করব ভাই যার দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে এই দুনিয়ায় আপন বলে কেউ নাই আমার সংসারে ভাই জান কিছু ভিক্ষা দেন মোরে দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে দেখো দেখি কাণ্ড আহারে তুমি এখানে কেন কাঁদছ সুন্দরী তোমার ওই আকাশ বাবা কান্না শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না শয়তান নিমখা তুই আবার এখানে এসেছিস দেখো দেখি কাণ্ড আহারে আমি হচ্ছে এই 5 গ্রামের মরণ চুপ কর মরণ তুই আমার সংসারটা ভেঙে চুরে শেষ করে দিয়েছিস আমি বেঁচে থাকতে তোমার কপালে এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না তুই কি এখান থেকে যাবি এসো এসো কন্যা ক্ষমতার আমার কাছে আসবি আরে আমি তোমাকে আমার বাড়ির রানী করে বানাবো দাঁড়া এসো এই শয়তান মরলকে
আমার যদি শাস্তি দেওয়ার ইচ্ছে হয় তাহলে ছলে বলে কলে কৌশলে ওকে আমার কবজা করতে হবে, তবে ওকে আমি উচিত শিক্ষা দিতে পারবো। এসো সুন্দরী। দাঁড়াও, তুমি আমাকে কি প্রস্তাব দিলে? আমার হৃদয়ের রানী বানাবো। তাই? আমি মরল বেঁচে থাকে তোমার এত সুন্দর। আসতে আমিও ভেবে দেখলাম অনেক কষ্ট, অনেক দুঃখ, তাহলে আমার প্রস্তাবে তুমি রাজি? তাই আমি মনে মনে স্থির করেছি আজ থেকে আমি তোমার কথা মতোই চলবো। আমি তোমার পরাণ পাখি, তুমি আমার জান। রাতে তোমার না দেখিলে হারায় বাইরা, কত আসো না জান। ওই আমি তোমার পরাণ পাখি, তুমি আমার জান। রাতে তোমার না দেখিলে হারায় বাইরা, কত আসো না জান, কত আসো না জান। তাই নাকি? আমি তোমার ভরার পাখি, তুমি আমার জান। রাতে তোমার না দিলে হারায় যায় গান, বলো আসো না জান, বলো আসো না জান। আমি তোমার পরাণ পাখি, তুমি আমার জান। তোমার না দিলে হারায় যায় গান, বলো আসো না জান, বলো আসো না জান। আইসি। তোমার কথা মতো তো তোমার কাছে এসেছি। আচ্ছা মোড়ল সাহেব, হ্যাঁ বলো। তুমি তো আজ থেকে আমাকে ভালোবাসো, তাই না? হ্যাঁ, আচ্ছা আরে তোমাকে ভালোবাসি তো আমি এত দূর আগে, তাই না? তোমার হাতে এটা কি গো? এটা ছাতা। ছাতা? হ্যাঁ। তাহলে ছাতাটা ফুটাও। আরে এই ছাতা দিয়ে আবার তুমি কি করবে? শোনো, ছাতাটা তুমি আমাকে দাও, এটা ফুটো করে ছায়ায় বসে দুইজনে ভালোবাসার কথা বলবো। দেখো তো কি কাণ্ড। এই কথা তুমি আমাকে আগে বলবো না। এই ছাতি ফুটে তুমি আমার পিছে যাবে। এই তো বুঝতে পেরেছো। এই কথা তুমি আমাকে বলবে না। দাও। এই নাও, তুমি তাহলে দাঁড়া, আমার পিছে আহো। পুরা আমি গম্মত মরল বেঁচে থাকে তোমার এত কষ্ট। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার ভূত আছে, ওরে বাবা। হায় খোদা, আর কত দুঃখ তুমি আমাকে দেবে, কত কষ্ট তুমি আমাকে দেবে খোদা। আমার যে এত কষ্ট আর সহ্য হয় না খোদা। তুমি আমাকে সেই দুঃখ থেকে মুক্ত করে দাও খোদা, তুমি মুক্ত করে দাও। মুক্তি তুমি নিশ্চয় পাবে সুন্দরী। কে আপনি, আর এখানে কেনই বা এসেছেন? আমি তোমার কাছে কিছুই চাই না সুন্দরী, আমি শুধু চাই তোমাকে। আমার কাছে আসবে না বলছি, এখান থেকে চলে যাও। আমি তোমাকে ছেড়ে যেতে পারি না, সুন্দরী। ছেড়ে দাও, তোমাকে না ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বাঁচাও! আমার ইচ্ছে হচ্ছে তোকে আমি
এই পিস্তলের আঘাতে তোর বুকের পাঁজরটা চারিত করে দিব। ভাই আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলে যা। তুমি কে ভাই? আমাকে এই বিপদের দিনে তুমি রক্ষা করলে। আমি কে? নির্হারা জলের পাখি। নির্হারা জলের পাখি? কিন্তু তুমি তুমি এভাবে করছো কেন? আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই, আমি যে কি নির্হারা জলের পাখি। তোমার মনেও হয়তো আমার মতোই দুঃখ, তাই তুমি এমন করে ঘুরে বেড়াচ্ছ। ঠিক আছে, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। বিদায়, বিদায় ভাই, বিদায়। আমি 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 যে নির্হারা জলের পাখি। শয়তানিরা হারাকে তাড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি, নইলে ভবিষ্যতে সে আমার মস্ত বড় ক্ষতি করে ফেলতো। এই মানেকে তাড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি। সত্যি মহারাজ, শয়তানি বেগম সারাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে বেশ ভালোই করেছেন। হয়তো সে রাজ্যে থাকলে একেবারে আপনার বাণিজ্য সব দূর করে দিত। তুমি আমাকে উপদেশ দিয়ে এসেছো জাহিদি খান। উপদেশ নাই জাহাপানা, আমি বলছিলাম কি বলতে চাও? আমি বলছিলাম কি এই দলিল খানার একটা সাক্ষাৎ। দলিল মানে কি বলতে চাও তুমি? আমার যে কিছুই বলার নেই জাহাপানা। বলছে এই রূপনগরের সাধারণ জনগণ। কি বলছে প্রজাগণ? আর শোনো, আর তাও বলছে আপনারা কি রাজ্য পরিচালনা করতে অক্ষম হয়েছেন জাহাপানা। আর সমস্ত প্রজাগণ আপনাকে ঘৃণায় তিরস্কার করবে। আর আপনি রাজ্য এমন ক্ষমতা কিভাবে হারিয়ে ফেলেছেন যারা? আমার সামনে দাঁড়িয়ে তুমি আমাকেই বলছো আমি রূপনগর রাজ্য পরিচালনা করতে ব্যর্থ হয়ে গেছি? এই মানে বিশ্বাসঘাতক। এই সেনাপতি জাহিদ খাকে বরখাস্ত করা যায় না মহারাজ। আপনাকে ওই নবাবী পক্ষকে বরখাস্ত করতে হবে। বিশ্বাসঘাতক, তুই আমার কাছ থেকে দলিলের স্বাক্ষর নিতে চাস? দলের সাহস কম নয়। বিশ্বাসঘাতকে বেঈমান, তোকে একদিন রাস্তা থেকে তুলে আমি সেনাপতি পদে বহাল করেছিলাম, আর তুই আমাকে রাজি করতে চাস? রাজ্যহারা নেই, কেউ নেই জাহাপানা। কারণ আপনার ডাকে আজ কেউ সাড়া দেবে না জাহাপানা। কারণ এই রূপনগরের সাধারণ জনগণ এখন আমারই অঙ্গত। আর যদি আপনি আপনার মঙ্গল চান তাহলে আপনাকে এই দলিলের স্বাক্ষর দিতেই হবে। মানে বিশ্বাসঘাতক, আমার দেহের এক বিন্দু রক্ত থাকতে আমি ওই দলিলে কিছুতেই স্বাক্ষর দেবো না, কিছুতেই না। আমি তোকে
সেনাপতি সাহেব। বন্দি কর এই বৃদ্ধ রাজাকে। কি বলছেন সেনাপতি সাহেব? কথা নয়, যা বলছে তুই তাই করগে। তাই করছি। আমাকে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে, আর শুধু তাকে ওই কারাগার বন্দি করে রাখবে। আর কাল থেকে শুরু হবে তার পেটের উপর চাদর। চলো না রাজা। চলো প্রহরী। হ্যাঁ, তবে যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি। ওরে শুনে রাখে বেঈমান, একদিন তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে রাজপ্রাসাদের স্থানে দিয়েছিলাম। তোকে আমি মানুষের মতো মানুষ করে তুলেছিলাম। তোকে আমি আমার নিজের সন্তানের মতো করে তুলেছিলাম। তোকে আমি সেনাপতির মতো বহালি করেছিলাম। আজ সেই প্রভুকে তুই করতে চাঁদে বন্দি। তাই আমি আমার দুনিয়ার মানুষ তোকে ক্ষমা করতে পারে, সেই নিঃসানে তোকে ক্ষমা করতে পারে, কিন্তু বাচ্চা আমি তোকে ক্ষমা করবে না। হবে না। একই দেখছি যাহাবরা আপনার হাতে শৃঙ্খল। উজির সাহেব, আপনার হাতে শৃঙ্খল কেন যাহাবরা? উজির সাহেব, এই শয়তান আমার হাতে শৃঙ্খল পরিয়ে দিয়েছে। কি অপরাধ, কি অপরাধ করেছেন যাহাবরা? অপরাধ কারণে এই শয়তান আপনার হাতে শৃঙ্খল পরিয়ে দিয়েছে। বলুন, বলুন যাহাবরা, কি অপরাধ আপনি করেছেন? উজির সাহেব, অপরাধ আমার কিছুই নয়। এই শয়তান আমার কাছ থেকে দলিলের স্বাক্ষর নিতে চেয়েছিল, আমি স্বাক্ষর দেইনি বলে আমার অপরাধ হয়েছে। উজির সাহেব, বিশ্বাসঘাতক বেঈমান, তুই যার কাছ তাকেই মারিস। জাহাপনাকে বন্দি করে আমার মাথায় তুই খুন চাপিয়ে দিয়েছিস। আমি তোর এমন সহায়তা করবো যা তুই কল্পনা অনুভূতির মাথা গজায় মরে ভারতের মন্ত্রী সাহেব, আপনারও সে মরার বাক্যটা গজিয়েছে। নিজের আগে বাপ কেমন করলাম পট, তোর দেহটাকে টুকরো টুকরো করে সেই মাংসগুলোকে সিরিয়াল কুকুর দ্বারা ভক্ষণ দেখা যাবে কার মাংস কে কুকুর দিয়ে খায়। ওদের সাহেব আমার মাংস। কোথায় গেল উজির সাহেব আপনার সেই গ্রেফতার? কে আছেন? বন্দি করে বৃদ্ধ উজিরকে। তাই করছি সেনাপতি সাহেব। ওরে বিশ্বাসঘাতক বেঈমান, যাওয়ার পূর্বে তোকে আমি একটি কথাই স্মরণ করে দিয়ে যাচ্ছি। আজ তুই অন্য দাদা প্রভুকে করলি বন্দি, কিন্তু এই পাপের পাঠচিত্র তোকেও একদিন ভোগ করতে হবে। সেদিন তুই ক্ষমা পাবি না। চলুন, চলুন যাহাবরা, ওই সৃষ্টিকর্তা যদি আমাদের সহায় থাকে, মুক্তি আমরা পাবোই পাবো। আর যেই দিন মুক্তি পাবো সেই দিন এই জানোয়ারের গায়ের চামড়া দিয়ে চলো চলো তাই চলো উজির সাহেব। বসে থেকে উজির সাহেব, সেদিন আর তোমাদের ভাগ্যে আসবে না, আসবে না। এবার এই দলিল খানায় সাক্ষর দিতে পারলে আমি হব এই আমি হব এই রূপনগরের বাদশা।
নবাব। আর সেদিনের অপেক্ষায় বসে থাকা উজির সাহেব, আর সেদিন তোমাদের ভাগ্যে আসবে না। এখন এই দলিল খানায় স্বাক্ষর নিতে পারলে আমি হব এই রঘুনগরের নবাব। দেখো দেখি কাণ্ড, এই কাণ্ডর কারণে যে তুমি এই রূপনগরের বাদশাহ হতে চলেছ। সত্যি মুডল সাহেব, আপনার বুদ্ধি সংসার না করে দেয় আমি পারছি না। ওই আমার বুদ্ধির কারণে তো ওই বেগম সাহেব হয়েছে বনবাসী আর রাজা হয়েছে পাগল। শোন, তাহলে এবার আমি বলবো এই রূপনগরের মস্তাদে, আর আপনি হবেন আমার সেই প্রধান সেনাপতি। দেখো দেখি কাণ্ড, এই আনন্দ তার সীমা নাই যে। চলুন চলুন, এই আনন্দের মাঝে কিছু সুরার বাইরের ব্যবস্থা করে গিয়ে মুডল সাহেব গানকে পাঠিয়ে দেয়। না বুঝিয়া করিয়া থাকি না বুঝিয়া করিয়া মরণ পরের ঘরে আগুন দিবি, সেই আগুনে নিভে ফুটি। পরের ঘরে আগুন দিবি, সেই আগুনে নিভে ফুটি। মরণ হবে মরণ হবে পাগল কিলা বলে আর ছাগলে কিলা খা। পাগল পাগল বলি গেলে আমি পাগল নয় রে। পাগল পাগল বলি গেলে আমি পাগল নয় রে। পাগল হয়ে বোনাই তোরে দেখি তোরে গোরাই। পাগলের কথায় আমি বিশ্বাস করি না। হারুন, এখান থেকে শুরু হবে তোমার জীবনের একবার এই দলিলের স্বাক্ষর নিতে পারলে আমি হব এই রূপনগরের বাদশা। তাই চলুন সেনাপতি সাহেব, এই চলুন আমরা চলুন। স্বাক্ষর নেওয়া যায় কেমন করে।
এবার আমি ওই রাজাকে দেখাই দিব আমাকে অপমান করার কি স্বাদ। আমি আর চলতে পারছি না এই জীবন যন্ত্রণা থেকে। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি? আমি তোমাকে কোনদিন মুক্তি দেব না। ওরে ওরে শয়তান, তোরা আবার এসেছিস আমার সোনার মতো সংসারটা ভেঙে দিও। তোদের শান্তি হয়নি, তুই এখান থেকে চলে যা। ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা। তা কিছুতে হই না সুন্দরী, তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান। আজ যদি আমি আর আমার পেটে বাচ্চা না থাকতো, তাহলে তোর মতো শয়তানের জীব আমি টেনে ছেড়ে দিতাম। শয়তান, সে সুযোগ তুমি কোনোদিনই পাবে না সুন্দরী। এসো এসো আমার কাছে। আমাকে বাঁচাও। এই তোমাকে বাঁচাতে এখানে আসবে না। শত চিৎকার বললেও তোমাকে কেউ এখানে বাঁচাতে আসবে না। সাবধান শয়তান, আমি আছি তোমাকে বাঁচাবো। বাঁচাও। এই তুমি আবার কোন নাগিনী? যাও শিশু, তোমার মায়ের বুকে ফিরে যাও। না শয়তান, নারীরা এখনো এত দুর্বল হয়নি। তোর মতো শয়তানকে আমি একাই যথেষ্ট। বাহ বাহ, চমৎকার নারী, একেই বলে নাগিনী। তবে তবে আমিও দেখবো তোমার বাহুতে কত তাগত। ঠিক আছে, আয়। তবে আসো আমার সাথে। এবার শয়তান, এবার কোথায় পালাবি? কিরে বেটা, শয়তান! কি হয়েছে রে তোর? তুই জীবন প্রাণ নিয়ে যুদ্ধ করছিস, আমি জঙ্গা সত্তর পেতে থাকতেই আমার পেটের বলার প্রমাণ। আমি তো এই কাল লাগিয়ে ওই শয়তানের পেট বন্ধ করে দাও। শয়তান! শয়তান পালিয়ে গেছে। বাবজান, পালিয়ে গেছে শয়তানটা। শয়তান পালিয়ে গেছে। মরে গেলাম। বাবা চলো, উনি অন্তঃসত্ত্বা, ওনাকে নিয়ে আমরা ঘরে যাই। তাই চলো মা, তাই ওরে বাবা রে, মরে গেলাম, মরে গেলাম। সেই ছোকরা তো এখনো এলো না, এবার আসলে হয়। আমি তার সঙ্গে কোনো কথাই বলবো না, কথাই বলবো না। এসেছি এসেছি ভ্রমণ, সাজিয়ে ফুল দাও মোরে আলিঙ্গন। কি হয়েছে প্রিয়তমা, তুমি মুখ মলিন করে অমন ভাবে তাকিয়েছো কেন? তোমার সঙ্গে আজকে আমি কোনো কথাই বলবো না। আমার অপরাধ? তোমার অপরাধ? হ্যাঁ। তুমি কেন দেরি করে আসলে? আমার যে একা একা কিছু ভালো লাগে না, সেটা কি তুমি জানো না? শোনো শোনো অভিমানী বলি যে তোমারে গো, বলি যে তোমারে। হাই গো রাগো বিমান ছেড়ে
লাইগা ওহে কন্যা পরাণ কেমন করে গো পরাণ কেমন করে তাই বুঝি? হাই গো তোমায় আমি না দেখিলে বাসি না জীবনে গো বাসি না জীবনে সত্যি বলছো? তোমায় নিয়ে হব কন্যা হব দেশান তরি গো হব দেশান তরি হাই গো প্রেমের তরি চালাইব আমরা দুজন মিলে গো আমরা দুজন মিলে তুমি তো সুন্দরী কন্যা সুন্দর তোমার হিয়া গো সুন্দর তোমার হিয়া হাই গো এমন সুন্দরী পাইলে আমি করতাম বিয়া গো আমি করতাম বিয়া শোনো শোনো অভিমানী বলিতে তোমারে গো বলিতে তোমারে শোনো শোনো অভিমানী ও গহনাগর তুমি গো অভিমানী না। তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া গো, মন প্রাণ
তোমায় নিয়ে গো থাকবো তোমায় নিয়ে। হাই গো তোমায় নিয়ে গর্বা দিব সে আমার কাছে গো এসো আমার কাছে। এসো মর্জিনা, তুমি আমার কাছে এসো। কুমার তুমি সত্যি আমাকে ভালোবাসো? এসো মর্জিনা। এক সত্যি, এক সত্যি, দুই সত্যি, দুই সত্যি, তিন সত্যি। তিন সত্যি। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। এ জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি নাই আমি প্রাণে মরিতাম। এ জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি নাই আমি বন্ধু প্রাণে মরিতাম। তাই তো বন্ধু তোমার প্রেমে, তাই তো বন্ধু তোমার প্রেমে মনটাই আমার মজেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। তাই ফেরা হলো, এবার দেখছি এইবার তেরে তেরে গিট্টু লাগাইছে। কি বলো সাদাদা? সখী, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সখী? সর্দার, সর্দার এদিকে আসছে। কি? চল সখী, চল সখী, আমরা এখানে চলে যাই। চলো মর্জিনা, আমরা এখান থেকে কেটে পড়ি। ও মাই ডার্লিং, কি হয়েছে? আমি না তোমার সাথে প্রেম করবো। আমি তো করুম না, তোমাকে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমাকে না সব দর্শককে ভালো লাগে, তাই নাকি? হ্যাঁ। তোমাকে আমার পছন্দ না। একটা গান শোনাও, একটা গান শোনাও। ওরে বাপ রে বাপ, ও দশটার মেয়ে রে বাবা, একটা মেয়েটা আমার বাবা। আমি আর কতদিন এই জানোয়ারের হাতে বন্দী হয়ে থাকবো? তুমি বলে দাও খোদা, তুমি ওই বলে দাও। কোথাও তো আমার মা রাহেরাকে দেখতে পাচ্ছি না। ওই ওই খৌদি সাহেব, কে কে আপনি? কাকেই বা মা মা বলে ডাকছে? আমার মা রাহেরাকে চাই। ওহ খোদা, আমি এখন কি বলবো? আমি এখন তাকে কি উত্তর দেব খোদা? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। আপনি কি মুরাদনগর থেকে
নগর থেকে এসেছি। তবে তবে আপনার কি ওই অবস্থা? আর কে ভাই আপনাকে বন্দি করেছে ভবন উদয় সাহেব? জাহাপনা যাকে ওই রাস্তা থেকে কুড়িয়ে এনে এই রাজপ্রাসাদে চাকরি দিয়েছিল, সেই সেই শয়তান জাহিদ খান আমাকে বন্দি করেছে। তবে জামাতার আমার মা রাহেলা আপনাকে মুক্তি দিতে পারেনি। না 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 না, তারা তো এখন নিরুদ্দেশ। সেটা সেটা যে কোনো দিন হতে পারে না। বলুন বলুন উজির সাহেব, কেন তারা নিরুদ্দেশ? বলুন বলুন এর কারণ কি? বলুন। বেগম সাহেবাকে জাহাপনা দিয়েছে নির্বাসন, আর তারই সুখে জাহাপনা হয়েছে নিরুদ্দেশ। না না, সেটা যে কোনো দিন হতে পারে না। আমার মা রাহেলার কোনো দিন এমন কঠোর শাস্তি হতে পারে না। আপনি বলুন উজির সাহেব, আমার মা রাহেলাকে কেন এত কঠিন শাস্তি পেতে হলো? শয়তান জাহিদি খা, আমি তো টোটি ছিঁড়ে ফেলবো। কে কে রে তুমি? তো আমার বাসাতে এসে আমাকে ঘটতে চাচ্ছিস? এই মেহমানকে অপমান করলে আমি তোর পিড়ে ফিরে ফেলবো। ঘুরে ঘুরে বিশ্বাসঘাতক বেঈমান, একবার আমার হাতের বদলটা খুলে দে, দেখ আমি তোকে কি করতে পারি। তার আগেই আমি তোমাকে চিরতরে একেবারে বিদায় করব। ছেড়ে দিন উজির সাহেবকে। আর বেরোনো আমি যে আর সহ্য করতে পারছি না। ওরে নিষ্ঠুর বিধাতা, তুমি কি দেখতে পাচ্ছ না এই পাষণ্ড কুকুরে বিচার কোনোদিন তুমি করবে না? আর আমাকে তুই অভিশাপ দিচ্ছিস? মুক্তি আমি বিদ্যা শয়তানকে ঠিক করে মুক্তি দেব, কিন্তু তুমি আমার হাত থেকে কিছুতেই মুক্তি পাবে না। কোথায় বাহারে? আদেশ করুন সেনাপতি মহোদয়। যাও এই মুহূর্তে ওই বিদ্যা শয়তানকে গার ধরে প্রাসাদের বাইরে বের করে দেবে। তাই যাচ্ছি দাদা। ওরে নিষ্ঠুর বেঈমান, একদিন তুই আমাকে যেভাবে আঘাতের পর আঘাত করেছিস, সেই আঘাতের পায়চিত্র তোকেও একদিন ভোগ করতে
করতে হবে। সেদিন তুই চিৎকার করে আকাশে কাঁপিয়ে তুললেও কোনোদিনও রেহাই পাবি না, কোনোদিনও রেহাই পাবি না। হলো প্রহরী, আর বক্তৃতা করতে হবে না, নেতা বাড়ি। তাহলে যাচ্ছি যাবো না। তোমরা কি শুধু মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেই যাবে? তোমাদের বিচার কি কোনোদিন হবে না? দিন হবে তোদের সঙ্গে কেহ থাকবে না রে। মরণ জ্বালায় জননী সঙ্গে করে পাবি না রে। ওই মরণ জ্বালায় জননী সঙ্গে কাউরে পাবি না রে। মুক্তি, মুক্তি, মুক্তি! অত্যাচারের মরণ কি হবে না? পাগলকে যে ভালোবাসে আল্লাহ তাদের সহায় রাখে। পাগলকে যে ভালোবাসে আল্লাহ তাদের সহায় থাকে। ওই মরণ হবে হবে তোদের সঙ্গে কেহ থাকে না রে। আমি ওই পাগলের কথায় কোনো কথা বলে আমাকে চলবে না। আর মানুষের ভালোবাসা আমি কোনোদিন চাই না। শুধু চাই আমি পাগল বলিস কারে, আমি তো সেই পাগল রে। পাগল পাগল বলিস কারে, আমি তো সেই পাগল রে। পাগল হয়ে বোঝাই করে আমি তো সেই পাগল রে। পাহাড়িয়ে এই ওদের সাহেবকে এখান থেকে নিয়ে যা। আজ তাকে বুকে পাথর চাপা দিয়ে রাখবে। আর আগামী তাহলে কি হবে? একেবারে মৃত্যুদণ্ড। কি বাবা চলে এসো নজরুল সাহেব। তবে যাওয়ার পূর্বে তোকে আমি একটি কথাই স্মরণ করে দিয়ে যাচ্ছি বেমান। তোর কারণে বেগম সাহেবা হয়েছে নির্বাসন, তোর কারণে যাহা পড়া হয়েছে নিরুদ্দেশ, তোর কারণে হারিয়েছি আমার একমাত্র পুত্র ইমরানকে, তোর কারণে এই রূপনগরের সমস্ত গরিব দুঃখী মানুষ আজ রাখে রাস্তায় রাস্তায় ঘুরছে। তোর অন্যায় অত্যাচারের বিচার একদিন হবে, সেই দিন তোকে এই 7 কোটি বাঙালি ক্ষমা করতে পারে, সারা জাহানের মানুষ ক্ষমা করতে পারে, কিন্তু ওদের আজমকে আসলে ক্ষমা করবে না, করবে না। আর সেদিন তোমাদের ভাগ্যে আসবে না, কারণ এই সেনাপতি জাহিদকা একেবারে যা বলে তা করেই ছাড়ে। আর আমাকে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে ওই শয়তান বাদশাকে খুঁজে বের করতে হবে, আর তারপর ওই দলিলের স্বাক্ষর নিতেই হবে, নইলে যে আমার অনেক বিপদ হবে, নইলে অনেক বিপদ। জিজ্ঞেস করবো, বল মা, কি জিজ্ঞেস করতে চাস? তুমি রোজ রোজ কাঁদো কেন আম্মি? ওরে, আমি যে কেন কাঁদি সে কথা বলার সময় এখনো আসেনি, সময় এলে তোকে সব বলবো। না আম্মি, আমার কথার উত্তর না জেনে আজ আমি কিছুতেই ছাড়বো না। বলছি তো, আমি এখন বলতে পারবো না। না,
বলতেই হবে আম্মি। কি মুখে মুখে কথা? না 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 মা, তুমি আমাকে মারলে মা। ওরে কাঁদো, প্রাণ ভরে কাঁদো। তোমরা দেখতে পাচ্ছ না আমি হাসি? আরে কে তুমি? আমি এমন করে কেন কাঁদছো আর হাসছোই বা কেন? কি হয়েছে তোমার? আমি কেউ নই, আমি একজন পাগল। পাগল? হ্যাঁ, মনে পড়েছে। কে বলেছে আমি পাগল? আমি পাগল নই, আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ। তোমরা 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 আমাকে কিছু খেতে দেবে? আহারে আজ দুদিন হলো আমি কিছু খাইনি। রেহেনা, তুই ওনার সঙ্গে গল্প কর, আমি এখনই খাবার নিয়ে আসছি। দাও আমায়। ঠিক আছে মা, তাই যাও। তুমি অপেক্ষা করো, তোমার জন্য আমার আম্মি খাবার আনতে গেছে। না, আমি খাবো না, আমি কিছুই খাবো না। আমি খাবো আমার রাহানের হাতে খাবো। রেহেনা, রেহেনা, আরে কোথায় গেল ওই লোকটি? কোথায় গেল? আমি তুমি আসতে দেরি হয়েছে বলে ও ওখান থেকে চলে গেল। চলে গেল? কেন চলে গেল? তুই কি ওনাকে কিছু বলেছিলি? আমি ওনাকে বললাম যে আম্মি খাবার আনতে গেছে, উনি বললো না না, আমি আমার রাহেলার হাতে ছাড়া খাবো না। আম্মি, রাহেলা নাম বলেছে? আম্মি, কোথায় গেল? কোথায় গেল ওই পাগলটি? না না, আমি এখনই ওই পাগলকে খুঁজতে যাব। কোথায় গেল? কোথায় পাগল? আমার আম্মের সন্তান পেলাম না, জানি না আম্মি আজ কোথায় আছে আর কেমন আছে, আর কোথায় গেলে পাবো আমি আম্মিকে? তুমি বলে দাও খোদা। ওই আমি আমি হারা, আমি
এ খোদা, আমি কোথায় গেলে আমার আম্মিকে পাবো? তুমি বলে যাও খোদা, তুমি বলে যাও। প্রেমের মারা জলে ডুবে না, খাই গো প্রেমের দুধ। এই চুপ করো লোক লাগে ওখানে। এই বেটা, তুই এখানে কি করছিস? হে ভাই, উঠ বলছি, বল কোন মতলবে এখানে প্রবেশ করেছিস? আমি যে কোনো মতলব দিয়ে প্রবেশ করি নাই ভাই। তাহলে এখানে প্রবেশ করেছিল কেন? আমি এখানে প্রবেশ করেছি ভাই, আমার আপনজনকে আমি খুঁজতে এসেছি ভাই। মিথ্যা কথা শাহাদাদা, এই শালা এখন চুরি করে গাইছে। না, আমি যে চুর নই, আমি যে চুর নই। বিশ্বাস করো ভাই, আমি সত্যি আমার আপনজনকে খুঁজতে এসেছি ভাই। না না শাহাদাদা, মিথ্যা কথা, এই শালা চুরি করে গাইছে। আমি তোমার পাতে ক্ষমা চাচ্ছি ভাই, আমি যে চোর নই। উঠো ভাই, তোমার যে কোনো দোষ নেই। তোমার কথাগুলো শুনে আমার মনটা যেন ব্যাকুল হয়ে উঠেছে। যাও ভাই, তুমি নির্ভয়ে চলে যাও। আমি যাচ্ছি ভাই, তবে এই মুহূর্তের কথা আমার চিরদিন মনে থাকবে। যাও ভাই। তুমি আজ থেকে আমার বড় ভাই, আর আমি যে তোমার ছোট ভাই। এসো ভাই, আমরা দুজনে একটু আলিঙ্গন করি। যাক ভাই, তুমি যখন আমাকে ভাই বলে পরিচয় দিয়েছো, তাহলে আজ থেকে আমি তোমার ভাই হয়ে থাকবো। আর হারিয়ে যাওয়া তোমার সেই আপনজনকে আমি খুঁজে বের করতে সাহায্য করবো। ভাই করবেন ভাই? হ্যাঁ ভাই, চলো এবার যাওয়া যাক ভাই। আপনি খুঁজে বের করবে। চার বুকের বাচ্চা, সারা চার বুকের বাচ্চা। হায় খোদা, এত কষ্ট, এত যন্ত্রণা আর যে আমি সইতে পারছি না খোদা। হয় তুমি আমার মৃত্যু দাও, আর না হলে আমার এই দুঃখের অবসান করো খোদা, অবসান করো। দুঃখ কাহারে জানাই, দুঃখ কে বুঝিবে মনেরিয়া গুনে আমি পুরে হইলাম দুঃখ নাই, দুঃখ কে বুঝিবে মনেরিয়া গুনে আমি পুরে হইলাম খোদা। আসলে কিছু ভালো লাগছে না খোদা। আমার স্বামী কোথায়? আমার স্বামী আছে খোদা, তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দাও। মনের দুঃখ মনে রইল, সেই দুঃখ না খতিলে গো। মনের দুঃখ মনে রইল, সে দুঃখ
দিলে গো আমি কার কাছে যা না দুঃখ কেহ আমার নাই মনেরিয়া গুরুলে আমি উড়ে হইলাম ছাই নিজেরই রোম দোষে সব গেল রসা বলে গো নিজেরই রোম দোষে সব গেলে রসা বলে গো আমি কার কাছে যা না দুঃখ কেহ আমার নাই মনেরিয়া গুরুলে আমি উড়ে হইলাম ছাই দুঃখ কাহার জানাই দুঃখ কে বুঝিবে হায় মনেরিয়া গুরুলে আমি উড়ে হইলাম ছাই দুঃখ নাই দুঃখ কে বুঝিবে মনেরিয়া গুরুলে আমি উড়ে হইলাম ছাই